সারাদিন কি করো? আমার অফিসে যাওয়ার মতো একটা শার্ট ধোয়া নাই। আমি সারাদিন নাকটাই না ঘুমাই, দেখো না? তাই তো মনে হইতেছে সারাদিন কোনো কাজ কাম নাই, কোনো কামই ঠিক করে দিয়ে করো না। আচ্ছা আরো দুইটা বানাই দাও, তাহলে সারা দিন রাত 24 ঘন্টায় ঘুমাইতে পারবো। বাচ্চা অনের পর পাইছো একটা সুতা, কিছু হইলি বাচ্চা লেগে পারে না কেন? বাচ্চা কি তোমার দুইটা ভাই? একটা রাতেও কোলে নিয়ে সবাই খালি সারাদিন কয় তোমরা বাচ্চা কাচ্চা কবে নিবা। আমাকে ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা, তাই না? সত্যি আমার ঘরটা একদম ফাঁকা। আমাকে এখন একটা বাবু দরকার। কি যে আমি এখন বাবু কেমনে সামলামো? আরে আমি তো আছি, আমরা দুজন মিলে সামলামো। বিয়ে তো হইলো অনেকদিন, এখন বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা সময় মতো না নিলে আর বয়স থাকবো না। এমনিতে বৌমা আসার পর হইতে মোটা ওইটাই আছে। আর আমরা তো আছি বাচ্চা কাচ্চা মানুষ করার লেগা। কি হইলো? দরজা খুলতে কতক্ষণ লাগে? বাচ্চা ঘুমাই গেছে, রাইখাসটা টাইম তো লাগবেই। আমি যখন আই তখন সব বাচ্চার অজুহাত। আমারে কইতাছো কেন? ঘরে তো আরো মানুষ আছে, কেন আমি ছাড়া কি অন্য কেউ খুলে দিতে পারে না? একটা বাচ্চা তোমারই, ওই সরকারও হয় নাই। দুনিয়ার মানুষ বাচ্চা নিয়ে সব কাম করতেছে, উনি দরজাটা খুলতে পারে না। বাচ্চা পালন তো খুব সোজা। কই গো টেবিলে খাবার দাও। রান্না এখনো শেষ হয় না, কিছুক্ষণ অপেক্ষা করো। 2টা বাইজে গেছে, এখন রান্না শেষ হয় না মানে? আরে বাবু ঘুমাইছে মাত্র, কাম করতে তো টাইম লাগবেই। কি যে করে ঘরের মধ্যে সারাদিন কি করো? আমার অফিসে যাওয়ার মতো একটা শার্ট ধোয়া নাই। আমি সারাদিন নাকটাই না ঘুমাই, দেখো না? তাই তো মনে হইতেছে সারাদিন কোনো কাজ কাম নাই, কোনো কামই ঠিক করে দিয়ে করো না। আচ্ছা আরো দুইটা বানাই দাও, তাহলে সারা দিন রাত 24 ঘন্টায় ঘুমাইতে পারবো। বাচ্চা অনের পর পাইছো একটা সুতা, কিছু হইলি বাচ্চা লেগে পারে না কেন? বাচ্চা কি তোমার দুইটা ভাই? একটা রাতেও কোলে নিয়ে হাসছো কোনোদিন? একটু সুসু পরিষ্কার করাইছো? বাচ্চা কান্না করলো কেন? ওর কি দরকার, কি সমস্যা হইতেছে, কোনোদিন এগুলো বুঝছো? বাচ্চার পেটে অসুখ হইলো কেন? বাচ্চার জ্বর আসলো কেন? বাচ্চার পেটে ব্যথা কেন করতেছে, এগুলো কোনোদিন ফিল করছো? এগুলোর দায়িত্ব কখনো নিছো? বাচ্চা সারা রাত জায়গা থাকে, আর আমি সারা রাত কোলে নিয়ে হাঁটি। কখনো ঘুম থেকে উঠে একবার তাকায়াও দেখছো যে বাচ্চাটার বাচ্চার মা কি করতেছে সারা রাত? আমি বুঝি কিছু করি নাই, সিজারের পরে তো সে আমি কোলে নিয়ে ঘুরলাম। এটা ছিল 5-6 দিনের জন্য, কিন্তু হওয়ার পর থেকে যা কারণে আমারই করা লাগতেছে, সব দায়িত্ব আমার উপরে। কই আম্মা তো কত কি করে দেয় তোমারে। সে আমারে সাহায্য করে দেয় ঠিকই, কিন্তু আমার দায়িত্ব, আমার শরীরের ক্লান্তি, সারা দিনের কাজ, সে আমারে সবকিছু আগাই দিলেও রান্নাটা তো আমারই করণ লাগে। বাচ্চার কাপড় চোপড় তো আমারই ধোয়া লাগে। সারা দিন রাত বাচ্চা তো আমার কোলেই থাকে। তুমি ঘুমাও চিন্তা করি সকালবেলা অফিসে যাইতে হবে, শুধু মানুষটাকে কষ্ট না দেই। তোমার আম্মা বয়স্ক মানুষ, তাকে যদি আমি রাত জাগায় রাখি 2 দিন পরে সেই অসুস্থ হয়ে যাবে, সেই চিন্তা করে তাকেও আমি কখনো রাত জাগতে দেই না। আর সেই তোমরাই বলো আমি বসে থাকি, সারাদিন নাকি ঘুমাই। এটা মা হওয়ার পরে যে কত দায়িত্ব সেটা তুমি কি বুঝবা? বাচ্চা সামলিয়ে সারা ঘরের যতটুকু সম্ভব সব কাজই করি, তাও তোমাদের মন ভরে না। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা শরীর। বাচ্চা পেটে আসা থেকে 9টা মাস কষ্ট করে আসছি, হওয়ার পর থেকে সব দায়িত্ব, কষ্ট, কর্তব্য সবকিছুই পালন করতেছি। তাও আঘাত দিয়ে কথা বলবা, খোটা মেরে কথা বলবা। বাচ্চা যখন নেওয়ার কথা বলছিলা তখন তো ঠিকই বলছিলা সবাই মিলে বড় করবা। কই এখন তো কাউকে খুঁজে পাই না। ঠিকই তো টাইম মতো আমার এটা কই ওটা কই, টাইম মতো খাবার হয়নি কেন, লেট কেন হয়েছে, কত কথা। বাচ্চাটাকে নিয়ে খাওয়ার টাইম টুকু পর্যন্ত পাই না। তুমি তো ঠিকই টাইম মতো খেয়ে উঠে চলে যাও। কই একটাবার তো বলো না যে আমি বাচ্চাটাকে রাখতেছি, তুমি খেয়ে আসো। একটা মেয়ে মা হওয়ার পরে তার স্বামীর সাপোর্ট অনেক বেশি দরকার। সেই তুমি তো আমার কষ্টটাই বুঝলা না। ইনকাম করে নিয়ে আসলে সংসার চালালেই বাবা হওয়া যায়, কিন্তু একটা মা হতে গেলে অনেক দায়িত্ব, অনেক